নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আমাদের আজকের রেসিপি পাটিসাপটা। আর এই পাটিসাপটা আমাদের সকলেরই পছন্দের একটি অন্যতম রেসিপি। কিন্তু অনেক সময় দেখা যায় এই পাটিসাপটা তৈরি করতে গেলে সেটা প্যানের গায়ে আটকে যায় বা পাটিসাপটা উল্টাতে গেলে সেটা ভেঙেও যায়। আর তাই আজকে আমি সকল প্রকার টিপস ও সঠিক পরিমাপ সহ সকলের সাথে শেয়ার করব পারফেক্ট পাটিসাপটার রেসিপি। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি পাটিসাপটা। তো তাহলে আমাদের আজকের রেসিপি পাটিসাপটা তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে একটা মেজারিং কাপ অথবা বাটি মেপে সমস্ত উপকরণগুলো আমাদের সঠিক পরিমাপে নিয়ে নিতে হবে। তো আমি এই বাটিটা মেপে সবার প্রথমে নিয়ে নেব 2 বাটি পরিমাণে রাইস ফ্লোর অথবা চালের গুঁড়ো। প্রত্যেকটা উপকরণেরই কিন্তু একদম পারফেক্ট মাপ হওয়াটা ভীষণভাবেই জরুরি। তো যে বাটিটা মেপে আমি চালের গুঁড়োটাকে নিয়ে নিলাম, ঠিক সেই বাটিটা মেপেই আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণে ময়দা। অর্থাৎ যতটা পরিমাণে চালের গুঁড়ো তার ঠিক অর্ধেকটা পরিমাপে ময়দা আমাদেরকে নিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর ফ্লেভারের জন্য অ্যাড করলাম এলাচের গুঁড়ো, আর সবশেষে অ্যাড করব 1/4 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। তবে ব্যাটারের মধ্যে যদি চিনির ভাগটা বেশি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটা প্যানের মধ্যে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন এই ব্যাটারের মধ্যে চিনির পরিমাণটা একটু কম করেই দেওয়ার। তো সবগুলো উপকরণ শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারটা তৈরি করতে অ্যাড করলাম রুম টেম্পারেচারে রাখা দুধ। তবে দুধের পরিবর্তে আবার জলও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে আমি রেকমেন্ড করব জলের পরিবর্তে দুধ দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার। এতে পাটিসাপটা যেমন সাদা তৈরি হবে, তেমনই পাটিসাপটার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়ে থাকে। ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর অন্যদিকে হুইস্ক করে নেব। আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের এখানে অলমোস্ট রেডি। আর এই স্টেজে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস একদমই থেকে যায়নি। আর চেষ্টা করবেন পাটিসাপটার জন্য ব্যাটারটাকে কিন্তু ঠিক এভাবেই তৈরি করে নেওয়ার। আর ব্যাটারের টেক্সচারটাও কিন্তু আমাদের ঠিক এই রকমই রাখতে হবে। আর একটা কথা, পাটিসাপটা প্যানের মধ্যে আটকে যাওয়ার আরও একটা কারণ রয়েছে। সেটা হলো ব্যাটারের মধ্যে যদি চালের গুঁড়োর পরিমাণের থেকেও বেশি হয়ে যায়, তবে সেটা ব্যালেন্সে আনার জন্য অল্প পরিমাণে একটু ময়দা ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো ফাইনালি ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে ব্যাটারটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 30 মিনিটের মতন। আর ততক্ষণে নারকেলের পুরটা রেডি করে নেব। তো নারকেলের পুরটা তৈরি করতে আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছি। এছাড়াও পুরটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে আখের গুড়। তো এবার এই সম্পূর্ণ গুড়টা ডিরেক্টলি ট্রান্সফার করে নেব কোরানো নারকেলের মধ্যে। ওর সাথে ফ্লেভারের জন্য অ্যাড করব 3 থেকে 4টের মতন রেগুলার এলাচ, যেটা আমাদেরকে একটু ফাটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে। এতে পুরের ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। তো এবারেই গুড়টাকে দিয়ে নারকেলটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে আর নারকেলের থেকেও দুধটা বেরোতে আরম্ভ করছে। এতে নারকেলের পাকটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। তো ফাইনালি গুড়টা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারেই নারকেলটাকে ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে।
গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় রেখেছি একদম লো টু মিডিয়ামে, অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন পুরটা যেন পাত্রের নিচে কোনোভাবে লেগে না যায়। আর এই নারকেলের পুরটা যখন আমাদের প্রায় কুক হয়ে আসবে তখনই দেখবেন এই পুরের কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হতে আরম্ভ করবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তো পাটিসাপটা পিঠের জন্য এই নারকেলের পুরটা যে আমাদের খুব বেশি পাক দিতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি যখনই দেখবেন নারকেলের থেকে আস্তে আস্তে এর অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে তখনই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণে দুধ। তবে এই দুধটা অ্যাড করার সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে একদমই ভুলবেন না, নয়তো দুধটা কেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তো এবারেই পুরটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না দুধটা পুরের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাচ্ছে। তো যখনই দেখবেন পুরটা ঠিক কড়াই থেকে এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে তখনই বুঝতে হবে নারকেলের পুর কিন্তু আমাদের এখানে একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি এখানে পুরটা ঠান্ডা হতে হতে পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। তো 30 মিনিট পর পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে। আর পাটিসাপটা তৈরির জন্যও কিন্তু ব্যাটারটা আমাদের একদম রেডি। তো এবার তাই চলে এলাম আমি পরের স্টেপে। তো পাটিসাপটা তৈরির জন্য আমি এখানে একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, যেটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে তেল অথবা ঘি ভালো করে ব্রাশ করে নিয়ে এভাবে 1 হাতা পরিমাণে ব্যাটার তাওয়ার মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর খুব হালকা হাতে ব্যাটারটাকে এভাবে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। খুব বেশি প্রেশার ক্রিয়েট কিন্তু করা যাবে না। ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি রেখেছি একদম লোতে। তো 20 থেকে 30 সেকেন্ড পর যখনই দেখবেন এই ব্যাটারটা একটু টেনে গেছে তখনই আমাদেরকে পরিমাণ মতো একটু নারকেলের পুর নিয়ে পুরটাকে পাটিসাপটার ঠিক এরকম এক পাশ থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে পাটিসাপটাটাকে এইভাবে হালকা হাতে রোল করে নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 15 সেকেন্ড পাটিসাপটাটাকে এপিট ওপিট একটু সেঁকে নিলেই আমাদের পাটিসাপটা কিন্তু একদম রেডি। আর দেখুন পাটিসাপটাটা কিন্তু কোনোভাবে তাওয়ার মধ্যে আটকেও যায়নি আর এটা কোনোভাবে ভেঙেও যায়নি। আর এই একইভাবে আমি আরও দুটো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এবার ফাইনালি আরও একটা পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। তো পাটিসাপটা তৈরি করার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন, এতে দেখবেন পাটিসাপটা কিন্তু একদম সাদা ধবধবে তৈরি হবে। হাই ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে পাটিসাপটা তৈরি করা কিন্তু একদমই যাবে না। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তো দেখুন প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে আর এটা কোনোভাবে ভেঙেও যায়নি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।